নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবী জোড়া পাওয়া যায় না। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবী জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়। শত্রুকেও বুকে টেনে আপন করে নেয়। সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবী জোড়া পাওয়া যায় না। আমার নবী এই দিন, যেই দিন ধরনীর বুকে তাশরীফ এনেছিলেন, সেই দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায়, বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়, বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়। জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌকাঠেতে যখন রাখা হয়, দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না, দয়াল নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না, দয়াল নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কালে আজরাইলকে বলে, নবী বিদায় কালে আজরাইলকে বলে, কষ্ট যত ঢেলে দাও আমার সিনায়। মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মা খাদিজা সম্পর্কে এবং মা হালিমা সম্পর্কে দুনিয়াতে, এই দুনিয়াতে আমার দয়ার রাসূল আসার পরে তানাদেরকে এই দুনিয়াতে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন, অতি মূল্যবান কথা লিখছে দেখো। দায় হালিমা এলো যখন মক্কা নগরে, মোর নবীকে নিয়ে যাবে নিজের ঘরে। আর ওটের পিঠে যখন ওঠে আমার নবী পাক, মাঝখানেতে বসেছিল শিশু মুহাম্মদ। যখন তারা আঘাত করে রোগা উটের গায়, জবান উটের তখন জবান খুলে যায়। যখন তারা আঘাত করে রোগা উটের গায়, জবান উটের তখন জবান খুলে যায়। যতই মারো আঘাত করো দেবো না গো, মানতে পারবো না গো কওমিনে রাসূল। নবীকে না সামনে নিয়ে উঠ যেতে চায় না। আমার নবী সবার নবী, মা ফাতেমা আমিনার ময়না। নবীকে না সামনে নিয়ে উঠ যেতে চায় না। আমার নবী সবার নবী, মা আমিনার ময়না। আমার নবীর এত শান দিল খোদা রহমান, আমার নবীর এত মান দিল খোদা রহমান। বিশ্ব নবী বিশ্ব গুরু ইতিহাস প্রমাণ দেয়, 1400 বছরে তাহার জোড়া নাহি খুঁজে পায়। 1400 বছরে নবীর সমান হবে না গো আর। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না। কবির নাম, কবির মনের ফারিয়াদ, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, অতি মূল্যবান কথা। এখন আপনাদের আরেকটি যে গজল ফরমাইশ করেছেন সেটা গাইও, কিন্তু তারা যুদ্ধে যাবে, প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে, এবং মা ফাতেমা সবকিছু রেডি করে দেওয়ার পরে হযরত আলীর কাছে একটা আবদার করলেন, বাইনা করলেন, শুনুন যে এই স্বামী আমার একটা জামা লাগবে, একটা পোশাক লাগবে। হযরত আলী শুনে সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। কেন তিনি দিতে পারবেন না?
না এরকম কোনো ব্যাপার নয়। হযরতে আলী তিনি যুদ্ধে যাচ্ছেন, ওই সময় মা ফাতেমা চেয়েছেন, তিনি চিন্তা করছেন আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে ফাতেমার আবদারটা আমি পূরণ করতে পারবো না, আমার কাছে তেমন কিছু এই মুহূর্তে নেই। তখন এই ঘটনাটা দেখার সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে আমার নবীজির দরবারে পৌঁছে যায়, গিয়ে সব ঘটনা বলে, না না আজকে আমার আব্বা মন খারাপ করে চলে গেছে যুদ্ধে, কেন? আমার মায়ের জন্য। তারপর কি ঘটনা হয় আমার দয়ার নবী কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার। এখন মিষ্টিটা দিন কেন ঘটনামূলক গজল তো মন। আচ্ছা ঠিক আছে আমি গাই, আপনারা মন দিয়ে একটু শোনার চেষ্টা করুন। আর কি বলবো, যে হযরত আলী যখন এই তানার স্ত্রী তানার মা ফাতেমা আমরা জানি জানাকে জান্নাতের রানী, তিনি যখন বললেন আমার একটা প্রয়োজন আছে একটা পোশাকের, তখন হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ থেকে আসবে যখন, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শোনার পরে হযরত আলী বড় দুঃখ পায়, কষ্ট পায়, তিনি মনটা ছোট করে যুদ্ধের দিকে রওনা হয়। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এই
এই দুনিয়াতে যখন আমার দয়ার নবীর কাছে এই খবরটা পৌঁছালো, খবরটা পৌঁছানোর পরে আমার দয়ার নবী বড় কান্না করেছিল। কেন? আমার ফাতেমা হযরত আলী তার স্বামী, এই দুনিয়াতে ফাতেমা তার স্বামীকে কেমন করে কষ্ট দিতে পারে, ব্যাপারটা তো পুরো বোঝে না। কিন্তু এইদিকে মা ফাতেমা নিজের ঘরেতে নিজের কাজের মধ্যে লিপ্ত আছে। আমার দয়ার নবীর কাছে এই খবর পৌঁছে যাবার পরে হযরত আলী যুদ্ধে চলে যায়। আমার দয়ার নবী আর 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার ঘরেতে কষ্টেতে আর যাচ্ছে না। আর মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বা প্রত্যেকদিন আমার বাড়িতে যদি আসতো, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, কি ব্যাপার আমার বাড়িতে আসে না কেন? মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। তারপরে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে আছে, মা ফাতেমার দিকে তাকায়ও না। কি বলে? বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায়। মা ফাতেমা নিজের দরজাটা বন্ধ করে চিন্তা করে, হ্যাঁ আমার স্বামী কখন আসবে, কখন ফিরবে, আমি যতক্ষণ না আমার স্বামীর পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো ততক্ষণ না আমার মনেতে শান্তি আসবে না। দরজাটা বন্ধ করে দেয়ালে ওই দরজাতে হেলান দিয়ে বসে আছে, কোন সময় কখন আমার স্বামী আসবে এই দুনিয়াতে। তখন মা ফাতেমার ওই দরজাতে ঠুকঠুক করে আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। হযরত আলী আসার পরে দরজাটা খোলার পরে সবকিছু ইন্তজাম করে দেওয়ার পরে মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, বলে স্বামী গো তুমি যদি না ক্ষমা করো আমার দয়ার রাসূল আমার আব্বা আমাকে ক্ষমা করবে না। যখন এই কথা বলার পরে হযরত আলীকে সব ঘটনা খুলে বলে, তখন হযরত আলী বুঝতে পারার পরে তানাদেরকে নিয়ে দয়ার নবীর কাছে যায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। দয়ার নবী সেদিন মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছেন মন দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামী
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শোনান।